নমস্কার সবাইকে, আমার চ্যানেলে আরো একটি নতুন ব্লগে আজকে আমি চলে এসেছি আমার এলাকারই একটি পুজো, নিমতা জনকের পুজো। তো নিমতা জনকের পুজো তোমরা সবাই দেখে থাকো, প্রতি বছর তারা বিশেষ ধরনের চমক দিয়ে থাকে আমাদের প্রতিভা। তো এই বছর 2024-এ তাদের পুজো কি থিম রয়েছে তা আজকে তোমাদের সামনে তুলে ধরছি। নিমতা জনকের যে গ্রাউন্ডটা রয়েছে সেই গ্রাউন্ডে কিন্তু আমি একদম সামনে চলে এসেছি এবং জোর কদমে কিন্তু প্রস্তুতি পর্ব সেটা কিন্তু চলছে। গাড়ি করে কিন্তু বিভিন্ন স্ট্রাকচার এবং বাস সেগুলো কিন্তু আনা হচ্ছে এবং ভেতরের দিকে যাবো, এখনো চেষ্টা করে ভেতরের দিকে এবারে কি থিম রয়েছে এবং ভেতরের দিকে কাজ কত এগিয়ে। তো আমি কিন্তু এখন ধীরে ধীরে ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি। তো ভেতরে গিয়ে তোমাদের দেখাবো কি কি ম্যাটেরিয়ালস দিয়ে মণ্ডপ তৈরি হচ্ছে এবং কি থিম রয়েছে এবার নিমতা জেলা কি মণ্ডপে। তো চলো, আজকে কিন্তু 24শে অক্টোবর, এখন দাঁড়িয়ে ঠিক বিকাল 5:30 নাগাদ আমি চলে এসেছি নিমতা জেলা কি গ্রাউন্ডের একদম সামনে। তো আমি কিন্তু এখন ঠিক মণ্ডপের পেছন দিকে চলে এসেছি। পেছন দিকে যে কাজ সেটা কিন্তু জোর কদমে চলছে এবং ভিতরে যাবো, ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করবো যে আমেরিকার যে স্বামীনারায়ণ মন্দির যে এবছর তৈরি হতে চলেছে নিমতা জোনাকি মাঠ প্রাঙ্গনে, তার ভেতরের যে কাজ তা কতদূর এগিয়েছে এবং ভেতরে ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে কি কি মেটেরিয়াল ইউজ করা হয়েছে সেটা আমি তোমাদের দেখাবো। তো চলো দেখতে থাকো, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এটা কিন্তু মণ্ডপের যে এক্সিট গেট, সেই এক্সিট গেট দিয়ে কিন্তু আমি এখন ঢুকে একদম মণ্ডপের ভেতরের দিকে চলেছি। দেখতে পাচ্ছ মণ্ডপের ভেতরের দিকে যে কাজ, সেই কাজ কিন্তু বেশ অনেক দূর এগিয়ে গেছে। আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরের ভেতরটা ঠিক যেমন, সেভাবেই কিন্তু নিমতা জোনাকির এবছরের মণ্ডপ সেজে উঠতে চলেছে। মণ্ডপের পুরো অংশটাকেই কিন্তু উপর থেকে শুরু করে যে গোল সার্কেলটা দেখতে পাচ্ছ, গোল সার্কেল এবং চারপাশে যে ডিজাইন গুলো করা হয়েছে পুরোটাই কিন্তু বিভিন্ন রঙিন কাজ দিয়ে কিন্তু করা হয়েছে। আমি জুম করে তোমাদের ডিজাইন গুলো দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইন গুলো করা হয়েছে পুরো মণ্ডপের মধ্যে। এবং আরো ডিটেলস যদি তোমাদের দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছ এখানে যে গোল্ডেন কালারের যে কাজ, সেই কাজ এবং সিলভার কালারের কাজ, সেই কাচের মাধ্যমে কিন্তু পুরো মণ্ডপটার ইন্টেরিয়র ডিজাইন সেটা কিন্তু করা হয়েছে। মেইন যে মাতৃ প্রতিভা, সেই মাতৃ প্রতিভা কিন্তু এখানে প্রস্তুত করা হচ্ছে। আমার তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছি মেইন যে মাতৃ প্রতিভা সেখানে কিন্তু মাচা বেঁধে এখানে কিন্তু প্রস্তুত করা হচ্ছে। মাতৃ প্রতিভা প্রস্তুতির কাজ কিন্তু এখনো বেশি দূর এগোয়নি। এখনো মাতৃ প্রতিভা মুখমণ্ডল কিন্তু এখনো তৈরি হয়নি, তবে প্রাথমিক পর্যায়ে যে মাতৃ প্রতিভার কাজ সেটা কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। মেন মণ্ডপের যে এন্ট্রি সেটা কিন্তু সম্ভবত এদিক দিয়েই হবে। সামনে তোমাদের গিয়ে দেখাবো ফ্রন্ট থেকে মণ্ডপটা ঠিক কেমন লাগছে। এখন কিন্তু মেন মণ্ডপের যে সামনের দিকে সেটা কিন্তু বাঁশের যে প্রাথমিক পর্যায়ের কাজ সেটা কিন্তু চলছে। বাঁশের স্ট্রাকচার বেঁধে কিন্তু সামনের দিকে যে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির সেটা তৈরি করা হচ্ছে। তোমরা কিন্তু এক কথায় মন্দিরের মধ্যে কিন্তু প্রথমে উপরের দিকে উঠে তারপরে কিন্তু ধীরে ধীরে নিচের দিকে নেমে এসেই কিন্তু এই মণ্ডপটা পুরো দর্শন করতে পারবে। এক কথায় এখানে যে স্ট্রাকচারাল পার্ট গুলো রয়েছে সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করছি। প্রচুর স্ট্রাকচারাল পার্ট কিন্তু এখানে আনা হয়েছে। যে স্বামীনারায়ণ মন্দির তৈরি করা হবে তার জন্য কিন্তু প্রচুর স্ট্রাকচারাল পার্ট আনা হয়েছে এবং সেগুলো কিন্তু ইনস্টলেশনের যে কাজ সেগুলো কিন্তু বহু অংশে হয়েও গিয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। উপরের দিকে একটা গোল সার্কেলের মতো দেখতে পাচ্ছ, সেটা কিন্তু উপরের দিকে ইনস্টলেশন হয়ে গেছে এবং এখানে মাঝখানে কিন্তু একটা বিশাল আকার ঝাড়বাতি টাইপসের রাখা হয়েছে। এটা যখন উপরের দিকে তুলে ওই গোল সার্কেলটার মাঝখানে লাগানো হবে তখন কিন্তু বেশ সুন্দর লাগবে দেখতে। কারণ এখন যেহেতু জিনিসটা নিচের দিকে করে রাখা হয়েছে তাই তোমাদের দেখাতে পাচ্ছি না, কিন্তু তোমরা যখন মণ্ডপ দর্শন করতে আসবে তখন কিন্তু ঝাড়বাতিটা তোমরা উপরের দিকে দেখতে পারবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর স্টোনের কাজ করা জিনিস রয়েছে, যেগুলো কিন্তু স্টোনের যে কাজ সেটা কিন্তু বাইরের দিকে করা হবে মণ্ডপে, এবং ভেতরের দিকে তোমাদের দেখালাম ভেতরে কিন্তু কাচের কাজ করা হয়েছে পুরোটাই। এবং বাইরের দিকে আমি ফ্রন্ট সাইডে যাবো এবং ফ্রন্ট সাইডে তোমাদের দেখানোর চেষ্টা করবো এই যে স্টোনের কাজ সেটা কিন্তু ফ্রন্ট সাইডেই করা হবে সম্ভবত। এবং যে স্টোন গুলো তোমাদের দেখালাম সেই স্টোন গুলো কিন্তু ওখান থেকে বাইরের দিকে নিয়ে আসা হচ্ছে। দেখতে হচ্ছে স্টোন গুলো কিন্তু সুন্দর সূক্ষ্ম কাজের জিনিসগুলো করা আছে এবং ওগুলো কিন্তু মণ্ডপের বাইরের দিকে ইনস্টলেশন হবে, যা ওখান থেকে দাদারা বললো, এবং ভেতরের দিকে পুরোটাই কাচের কাজ হবে।
তো এখানে কিন্তু কিছু ছোট সদস্যদের প্রয়োজন হয়। তোমাদের পাড়ায় কি থিম হতে চলেছে? আমাদের এই পাড়ায় মানে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির হচ্ছে। আমেরিকার স্বামীনারায়ণ মন্দির হচ্ছে, যে তোমাদের কেমন লাগছে? আমাদের ভালো লাগছে। ভালো লাগছে। তো ভাইয়ের মুক্তি তো তাদের পাড়া, তারা এখানেই থাকে, কি মন্দির হতে চলেছে। ভেতরের দিকের কাজ তোমাদের দেখি, এখন আমি বাইরের দিকে চলে এসেছি। এখন কিন্তু বাইরের ফ্রন্ট সাইড থেকে তোমাদের দেখাবো যে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির, সেটা দিক সামনের দিকে কেমন লাগছে দেখতে। তো চলো। তো আমি কিন্তু এখন যে মেন মাঠ, সেই কিন্তু সামনে চলে এসেছি মণ্ডপে, দেখতে পাচ্ছি পেছনে কিন্তু মণ্ডপ তৈরির কাজ চলছে আলো জ্বালিয়ে। সেটা কিন্তু এই গেট দিয়ে কিন্তু আমাদের এন্ট্রি হবে। এন্ট্রি করে কিন্তু তোমরা মাঠে প্রবেশ করে সোজা এদিক দিয়ে কিন্তু মণ্ডপ দেখতে পারবে। এবং আমি যেদিকে গেছিলাম ওটা কিন্তু এক্সিট ছিল, সেদিক দিয়ে তোমরা মণ্ডপ দেখে কিন্তু বেরিয়ে যাবে, সেটা কিন্তু এক্সিট পয়েন্ট। তো মাঠের মধ্যে দেখতে পাচ্ছ প্রচুর স্ট্রাকচারাল পার্ট, সেগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পুরো মাঠটা কাদা হয়ে রয়েছে। তো এদিকেও দেখতে পাচ্ছ প্রচুর স্ট্রাকচারাল পার্ট, যেগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো চলো আমি একদম সামনের দিকে যাচ্ছি এবং সামনের দিকে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি যে এবছর যে তাদের নিবেদন আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরের আদলে মণ্ডপের প্রস্তুতিটা কতদূর ঠিক হয়েছে। তো চলো দেখতে থাকো। কিন্তু এখানে কিন্তু বিভিন্ন ধরনের যে স্টোনের কাজ, সেগুলো কিন্তু এখানে করে রাখা হয়েছে, যেগুলো মণ্ডপের ঠিক বাইরের দিকে ইনস্টলেশন করা হবে। মণ্ডপের ঠিক বাইরের দিকে আমি যেগুলো তোমাদের ভেতরের দিকে দেখালাম, যে স্টোনের কাজগুলো ভেতরের দিকে নিয়ে রাখা হচ্ছে, বৃষ্টির কারণে বাইরে রাখা হচ্ছিল যাতে সেগুলো ক্ষতি না হয়, সেগুলো ভেতরের দিকে রাখা হয়েছে এখন। এবং পরবর্তীকালে কিন্তু সেগুলো এনে বাইরের দিকে মণ্ডপে ইনস্টলেশন করা হবে। এবং মণ্ডপের যে চূড়ায় যে স্তম্ভগুলো লাগানো হবে, সেগুলো কিন্তু এখানে তৈরি করে অলরেডি রেখে দেওয়া হয়েছে। এগুলো কিন্তু একদম মণ্ডপের যে চূড়া রয়েছে সেই চূড়ায় কিন্তু লেগে যাবে। তো চলো এবং গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো মেন মণ্ডপের কিন্তু একদম সামনের দিকে চলে এসেছি, দেখতে পাচ্ছ মেন মণ্ডপের যে কাজ এটা কিন্তু চলছে প্লাই ব্যাটার্ন দিয়ে। প্রচুর প্লাই ব্যাটার্ন কিন্তু ইউজ হয়েছে পুরো যে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির সেটা তৈরির ক্ষেত্রে। এখনো কিন্তু সেই কাজ, সেটা কিন্তু এখনো অনেক দূর এগোয়নি, বলতে গেলে 50% কাজ কিন্তু হয়েছে এই মন্দিরে। এবং যেভাবে আমরা মন্দির দেখে থাকি যে সামনের দিক থেকে উঁচু দিক সিঁড়ি হয়ে থাকে, সেরকম ভাবে কিন্তু সিঁড়িটা তৈরি করা হচ্ছে যাতে তোমরা এখান দিয়ে সামনের দিক দিয়ে উঠে এবং পেছন যখন নামবে মণ্ডপের ভেতরে, সেদিকে কিন্তু নিচু করা হবে সিঁড়িটা একদম। তোমরা এখান দিয়ে উঠে কিন্তু ভেতর দিকে যখন নামবে, নেমে কিন্তু তোমরা মণ্ডপটা দেখতে পারবে। তো মণ্ডপের পাশাপাশি কিন্তু আমরা প্রত্যেক বছরই নিমতা জোনাকি ক্লাবে কিন্তু বিশেষ আলোর চমক, সেটা কিন্তু মণ্ডপ প্যান্ডেলে দেখে থাকি। এই বছরে কিন্তু তার ব্যতিক্রমী নয়। এবছরে কিন্তু আমেরিকাতে স্বামীনারায়ণ মন্দির তৈরি হচ্ছে, সেখানে কিন্তু বিশেষ আলোর চমক, সেটা কিন্তু তোমরা দেখতে পারবে পুরো নিমতা জোনাকি এই প্যান্ডেলে। এবং মাঠ জুড়ে কিন্তু মাঠটা কিন্তু সুন্দরভাবে সাজানো হয় পুরো সময়, পুরো গ্রাউন্ডটাকে। এই সাইডে একটা স্টেজ করা হয় যেখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম চলে, নৃত্য অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন কিছু এখানেই চলে। এবং এই মাঝ বরাবর কিন্তু তোমাদের যে দেখালাম, মাঝ বরাবর মানুষের, সাধারণ মানুষের এন্ট্রি হয়। এন্ট্রি করে কিন্তু তোমরা এই মণ্ডপে প্রবেশ করবে এবং মণ্ডপের ভেতরে ঢুকবে। ঢুকে কিন্তু খুব সুন্দর একটা যে কাচের ছোট ছোট কাচের টুকরো দিয়ে কিন্তু মণ্ডপের ভেতরে কাজ করা হয়েছে, সেটা তোমাকে ভিডিওতে দেখিয়েছি। এবং বাইরের দিকটা কিন্তু পুরো স্টোনের কাজ করা হবে। সেইভাবেই কিন্তু এখন ইউএসএ স্বামীনারায়ণ মন্দির যেটা তৈরি করা হচ্ছে, সেই মন্দিরের গায়ে কিন্তু খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজ থাকবে। যেমন আমরা ইউএসএ স্বামীনারায়ণ মন্দির অর্থাৎ আমেরিকার স্বামীনারায়ণ মন্দির যেটা দেখে থাকি, সেটা কিন্তু এই প্যান্ডেলে কিন্তু সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। আশা করি খুব সুন্দর প্যান্ডেল এবার উপহার দিতে চলেছে নিমতা জোনাকি ক্লাব আমাদের সবাইকে। তো তোমরা সবাই অবশ্যই কালী পুজোর সময় একবার হলেও প্রতিবার যেমন এসে থাকো, এবারেও আসবে। খুব সুন্দর মণ্ডপ থেকে শুরু করে মাতৃ প্রতিমা ভেতরে তৈরি হচ্ছে, সেটা তোমাদের দেখালাম। এক কথা কিন্তু অসাধারণ একটি প্যান্ডেল এবং প্রতিমা কিন্তু উপহার দিতে চলেছে নিমতা জোনাকি ক্লাব এবার আমাদেরকে। তো আমি কিন্তু পুরো মণ্ডপটা তোমাদের দেখালাম, সামনে থেকে দেখালাম এবং ভেতরে গিয়েও তোমাদের দেখালাম যে ভেতরে কি ডিজাইনের কাজ হচ্ছে এবং বাইরে কিভাবে কাজ হচ্ছে, তো পুরোটাই তোমাদের দেখালাম। তো মণ্ডপটা সবার জন্য উদ্বোধন করে দেওয়া হবে কবে থেকে, সেই ডেটটা তোমাদের বলে রাখি। 28শে অক্টোবর থেকে কিন্তু সর্বসাধারণের জন্য যে মণ্ডপটা, সেটা কিন্তু খুলে দেওয়া হবে। এইখান দিয়ে কিন্তু লম্বা একটা লাইন পড়ে প্রতি বছর, এবছরও কিন্তু সেটা ব্যতিক্রমী যাবে না, কারণ এত সুন্দর একটি মণ্ডপ। আমরা কিন্তু নিমতা জোনাকির মাঠে এই বছর আমেরিকাতে স্বামীনারায়ণ মন্দির, সেটা কিন্তু এখানে এবছর তুলে ধরা হচ্ছে।
তো আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, কারণ আরো নতুন নতুন চ্যানেলে আপডেট কিন্তু নিয়ে আসতে থাকবো এবং এই সপ্তাহে নৈহাটির প্রত্যেকটা ঠাকুরের ভিডিও কিন্তু আমার চ্যানেলে থাকবে।